হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের সামনে আমি একটি নতুন গ্রামারের পার্টস অফ স্পিচের নাউন বিষয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো। আজকে তোমাদেরকে আমি নাউন বিষয়ে পরিপূর্ণ ইন্ট্রোডিউস দিতে যাচ্ছি। তো স্টুডেন্টরা, আমি তোমাদেরকে দেখো আজকে যে বিষয় ইন্ট্রোডিউস করাবো সেখানে আমি তোমাদের আজকে পার্টস অফ স্পিচের যে নাউনটা আছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, সেই নাউন বিষয়ে আজকে তোমাদেরকে আমি পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো স্টুডেন্টরা, তোমরা অবশ্যই নাউন সম্পর্কে অনেকে জানো, কিন্তু পরিপূর্ণভাবে কোনটা কোন নাউন যখন আমরা অ্যাকসেপ্ট করতে বলি, যখন কাউন্ট করতে বলি এই শব্দটা কি, এই নাউনটার নাম কি, তখন আমরা একটি হিজিবিজির মধ্যে পড়ে যাই। তো স্টুডেন্টরা, এই জন্য আজকে পরিপূর্ণ এই ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আজকে যদি তোমরা এই ক্লাসটা আমার পরিপূর্ণ করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা 100% এই নাউনটা পরিপূর্ণ করবে এবং কোনো দিন তোমরা আজকের পর থেকে নাউনটা আর ভুলবে না। তো স্টুডেন্টরা দেখো, এখানে যে নাউনটা আমি ইন্ট্রোডিউস করছি সেখানে দেখতে পাচ্ছি নাউনকে আমি দুটো অংশে বিভক্ত করছি। একটা হলো কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনটা কি তোমরা সবাই জানো, যে কোনো কিছুর নামে আমরা বলতে পারি। প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, যে সেটা জীবজন্তুর হোক, সেটা পশু পাখির হোক, সেটা পৃথিবীর হোক, সাগরের হোক, মানুষের হোক, কলমের হোক, বই হোক, স্কুল হোক, যেইটা হোক না কেন প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, নাম। আমরা এক কথায় টোটাল নামকে আমরা ইংরেজি বলি কি, নাউন। কিন্তু সেই নাউনকে যখন আমরা ইন্ট্রোডিউস করব, ডিভাইড করব, তখন সেই নাউনকে ডিভাইড করার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে আমরা প্রথমে আমি এখানে দুই ভাগে ভাগ করছি। একটা হলো কনক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন বলতে তোমরা কী বুঝো আমি জানি, তোমরা যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি, যেমন চোখ, কান, নখ এবং কি তোমার কান আছে, নোস আছে, কি চোখ আছে, ঠোঁট, জিহ্বা, যেগুলো আমরা ইন্দ্রিয় বলি। এই পঞ্চম ইন্দ্রিয়ের সাথে যেগুলো আমরা দেখতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, গণতে পারি, ধরা যায়, ছোঁয়া যায়, এদেরকে দেখা যায়, আমরা সেগুলো বলবো কনক্রিট নাউন। আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমি ষষ্ঠ ইন্দ্রিয় বলি। যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো তোমাকে মূলত এই নাউনটা যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায়, বাট অনুভব করা যায়। যেমন আমি যদি বলি হি ইজ এ পুর, অথবা হি ইজ এ কাইন্ডনেস, অথবা হি ইজ এ হাংরি। হাংরি ক্ষুধার্ত, ক্ষুধার্ত কখনো দেখা যায় না, তুমি দেখতেছো ক্ষুধার্ত, দেখা যায় না, জাস্ট এটা অনুভব করা যায়। রহিম ইজ এ কাইন্ডনেস, রহিম দয়ালু, তার দয়ালুটা ধরা যায় না, ছোঁয়াও যায় না, বাট অনুভব করা যায়। সো এটার নাম বলো আমরা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বিষয়ে আমি পরে ইন্ট্রোডিউস করব। আমি আগে যাচ্ছি এই কনক্রিট নাউনকে আমি 4 ভাগে ভাগ করছি, সেটা আমি সিরিয়াল করার জন্য তোমরা আজকে আমার এই গল্পটা বুঝতে পারো তাহলে পরিপূর্ণভাবে তোমরা আজকে প্রপার নাউনটা, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবে। তো স্টুডেন্ট, তোমার টেনে দেখবে না, হাতে কলম রাখো এবং নোট করে রাখো। যে জিনিসটা আমি বুঝবো না সেটা কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি ইনশাল্লাহ সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্টরা দেখো, আমি এখানে প্রথমে সাজিয়েছি সিরিয়ালভাবে। মনে করো প্রথমে ম্যাটেরিয়াল নাউন লিখলাম, কমন নাউন লিখলাম, পেপার নাউন লিখলাম এবং কি কালেকটিভ নাউন লিখলাম। এই 4টা প্রকার আছে। এই 4টা প্রকারকে যদি আমি বলি, একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি তোমাদের বইতে প্রপার নাউন, কমন নাউন আগে আছে না, আমি আগে করি, আমি এখানে সিরিয়াল মেনটেন করছি, কুত্তে কি উৎপাদন। জাস্ট আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো এই কলামটার ভিতরে আজকে আমাদের পরিপূর্ণ আমাদের এই 4টা প্রকার, এই যে আমাদের প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন পরিপূর্ণ আছে। তাহলে দেখো, আমি একটা মাত্র কলম হাতে নিছি। তোমরা কি বলতে পারো এই কলমটা তৈরি কীভাবে হয়েছে? একটা উপাদান লাগবে। সেই উপাদান কলমের ভিতরে কালি আছে, কালি, যেটা আমি বললাম এখানে ইঙ্ক। এই দেখো ইঙ্ক শব্দটা আমি এখানে নোট করলাম। এরপরে আমার কভারে যে বাইরের ডাকনা আছে, কভার আছে, যেটা আমি এখানে কভার নামে আখ্যায়িত করলাম। তাহলে এই কভার এবং ডাকনা মিলে এবং কিছু কালি মিলে একটা বস্তু হয়ে গেছে। সেই বস্তুটার নাম কি, একটা নাম, সেটা কি কলম। এই যে একটা কলম হয়ে গেছে কিছু কালি দিয়ে, কিছু কি তোমার মেটেরিয়াল, যেটা উপরে একটা ঢাকনা আছে, একটা কভার আছে, এই কভার ডাকনা মিলে এটা হয়ে গেছে আমার কি, একটা নাউন হয়ে গেছে। সেই নাউনটার নাম কি, পেন। এই দেখো, এই যে ইন, কভার, নিউজ পেপার। নিউজ পেপার মানে খাবার কাগজ বা কাগজ বলতে পারি আমরা। যেমন আমরা একটা বই, আমি তো একটা বই নিই, সাপোজ আমার হাতে একটা, মনে করে একটা বই আছে, এই দেখো এই বই আছে। এই বইয়ের মধ্যে, এই বইটা তৈরি করার জন্য আমার কি প্রয়োজন বলো তো, কাগজ। এই যে এটা হলো ম্যাটেরিয়াল, এই যে কাগজটা, এই কাগজ দিয়ে একটা বই তৈরি, কি তৈরি হয়েছে, বই। এই বইটা হলো একটা কমন নাউন। এটা কি নাউন? এটা কি কমন নাউন। এই কলমটা কি হয়ে গেছে, কমন নাউন, জাতি, বাচক, বিশেষ্য। এখন এই দেখো পেন হয়ে গেছে, কাগজ দিয়ে একটা বই হয়ে গেছে, এগুলো কি নাউন, কি বলবা,
কমন নাউন বলবা। তা আশা করি তোমরা বুঝছো ম্যাটেরিয়াল যে উপাদানগুলো বস্তুগুলো আমরা একটা উপাদান তৈরি করি, একটা উপাদান নিয়ে থাকি, সেই উপাদানগুলোর নাম মনে রাখবে ম্যাটেরিয়াল। যখন সব উপাদান মিলে একটা কোনো কিছু তৈরি হয়ে যায়, কাউন্ট হয়ে যায়, যখন সেটা আমরা তখন নাম বলবো কমন নাউন। যেমন পেন, বুক, কিছু কাগজ দিয়ে একটা বই হয়ে গেছে, কিছু কলমের কি নিব, কলমের ডাকনা যেটা বলি, কলমের খবর, কলমের কালি দিয়ে একটা কী গেছে, পেন হয়ে গেছে। তো এটা আমরা কী বলবো, কমন নাউন বলবো। এবার দেখো প্রপার নাউন। এই দেখো প্রথমে ম্যাটেরিয়াল লাগছে, ভালো বুঝবা। কলম তৈরি করতে কী লাগছে, কালি। বোর্ডে তৈরি করতে কী লাগছে বলো, এটা হলো আমার লাগতেছে কি, পেপার। এই পেপার, কালি, এগুলো হলো কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। যখন পেপার দিয়ে একটা বই হয়ে গেছে, কলমের খালি দিয়ে একটা কি কলম হয়ে গেছে, তো এটা হয়ে গেছে কমন নাউন, মানে জাতিবাচক বিশিষ্য। এবার স্যার ঠিক আছে এই কলমটা তো বললেন, কিন্তু এই কলমটা কি কলম? এই যেমন আমার সামনে আছে রেড পেন, এই কলমের নাম কি, রেড পেন বা হোয়াইট মার্কার পেন। আমি এই মুহূর্তে রেড পেন বলবো, তাহলে কলম একটা নাম হয়ে গেছে না? এই যে রেড পেন যখন বললাম, তখন এটা হয়ে গেছে আমার কি, এই প্রপার নাউন। অর্থাৎ আমি রেড পেন বলবো, বা এই বইটা যেমন আমার হাতে একটা বই আছে, এটা বলতে পারে আমি বাংলা বই, এটা হতে পারে ইংরেজি বই, হতে পারে এটা ম্যাথ একটা বই। একটা বইয়ের যখন আলাদা 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 নাম বলা হবে, তখন সেটা আমাদের হয়ে যায় কি, একটা কি প্রপার নাউন। আশা করি তোমরা এই ম্যাটেরিয়াল নাউন, কিছু উপাদান তৈরি হয়ে গেছে একটা কলম, কলম যখন আলাদা আলাদা নাম বুঝাবে, তখন সেটা হয়ে গেছে আমাদের কি, একটা কি প্রপার নাউন। যেমন ফ্যান, ফ্যান অনেকগুলো আছে না, ফ্যানের একটা নাম আছে, আছে না? যেমন কেবি পেন, হাসান পেন, আবার কত সিলিং পেন আছে না? এই যে নাম দর্দ যখন বললাম, মনে রাখবা তখন এটার নাম কি, এটার নাম কি প্রপার নাউন। যেমন সাপ, অনেকগুলো সাপ আছে, যেমন আর যদি বলি এটা অজগর সাপ, তখন সাপ বললে সকল সাপ চলে আসছে, দেন তখন তুমি বলবা এই সাপটা, সাপ বললে বলবা এটা কমন নাউন। যখন একটা অজগর সাপ নাম ধরে বলছে, আলাদা করে বলছে, তো এটার নাম বলবা কি প্রপার নাউন। এরপর কালেকটিভ নাউন। দেখো আমি তো আগে বলছি এটা দিয়ে পরিপূর্ণ নাউন হয়ে যাবে। যেমন কলমের কারা নিলাম, যেটা আমি বলবো, কলমের একটা ঢাকনা নিলাম, কলমের একটা কভার নিলাম, হয়ে গেছে কি ম্যাটেরিয়াল নাউন। পরিপূর্ণ হয়ে একটা জিনিস তৈরি করছে, তার নাম কি, কি কমন নাউন, মানে কলম। এই কলম থেকে আবার এটাকে আমি করলাম প্রপার নাউন, মানে এটা একটা রেড পেন বা হোয়াইট বোর্ড মার্কার পেন। এবং এই কলমটা একটা একটা আমার হাতে যখন অনেকগুলো কলম থাকবে, অনেকগুলো যখন তিনটে এই মুহূর্তে আমার কলম বা এক ডজন কলম, আমরা যখন বলবো অনেকগুলো কলমের সমষ্টি, অনেকগুলো কি কলমের সমষ্টি, এই সমষ্টিগুলো আমরা বলবো কি কালেকটিভ নাউন। আমি কি বলছি, যখন অনেক কলম, অনেক সাপ, অনেক বই একসাথে হয়ে যাবে, তখন আমরা বলবো কি, এটা কি বলবো আমরা, কালেকটিভ নাউন। তাহলে দেখো এই কলমটা লাগছে কি, কলমের কালি, উপরে ডাক না একটা কভার, তার নাম কি ম্যাটেরিয়াল নাউন। পরিপূর্ণ হয়ে গেছে, নাম হয়ে গেছে কমন নাউন। কমন নাউন থেকে বা আলাদা হয়ে গেছে, এটা ব্লু পেন, এটা ব্ল্যাক পেন, এটা কি রেড পেন, আলাদা আলাদা হয়ে গেছে, সো এগুলোর নাম কি প্রপার নাউন। যখন তিনটে প্রপার নাউন একসাথে হয়ে গেছে, কি হয়ে গেছে একসাথে, তো এটার নাম কি কালেকটিভ নাউন। যেমন তুমি স্কুলে পড়ো, স্কুল যখন দেখো এখানে কিছু মেয়ে আছে, কিছু বয় আছে, স্যার মেয়েগুলো কি, সবগুলো মেয়েকে একসাথে আমরা মেয়ে গার্লস বলি, সবগুলো ছেলেকে আমরা স্টুডেন্ট বলি। এখন যে বয়েজ বলি, এখন আমি যদি বলি ছেলেদেরকে যদি বলি বয়েজ, বয়েজ এটা কি তুমি বলবো, এটা হলো একটা কমন নাউন। গার্লস কি কমন নাউন। যদি বলি রহিমা, একটা মেয়ের নাম বললাম, আফরুজা একটা মেয়ের নাম বললাম, ময়না একটা মেয়ের নাম বললাম, তখন বলবো এটা কি প্রপার নাউন। আমি বলবো করিম, একটা স্যারের নাম বললাম, করিম ইজ এ স্টুডেন্ট, তখন করিম হয়ে গেছে কি নাউন, প্রপার নাউন। কথাটা ক্লিয়ার? এরপর দেখো আমাদের এখানে, তাহলে তোমরা এই জিনিসটা পরিপূর্ণ তোমরা বুঝতে পারছো, কালেকটিভ মানে যেগুলো সমষ্টি বাসো, কি বাসো সমষ্টি, যেগুলো একসাথে বোঝাবে, অনেকগুলো একসাথে বোঝাবে, তখন আমরা এটাকে আমরা বলবো কি কালেকটিভ নাউন। যেমন ডজন পেন মানে এক ডজন কলম, ডজন বুক, কিছু বই, এইরকম যখন বলবে কিছু দ্য প্রপার নাউনের সমষ্টিকে আমরা বলবো কি কালেকটিভ নাউন। তো স্টুডেন্টরা এই যে আমি কনক্রিট থেকে এই যে ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন এবং প্রপার নাউন, এবার সবগুলো কিন্তু কাউন্ট করা যায়, গণনা করা যায়। ঠিক সেই জন্য আমি এই নাউনকে আরও দুই ভাগে ভাগ করছি। একটা হলো আমাদের কাউন্টেবল নাউন, একটা কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি তোমরা জানো? কাউন্টেবল নাউন মানে যেগুলো গণনা করা যায়, এগুলা এই দেখো এগুলো সব গণনা করা যাচ্ছে না, এগুলো সব গণনা করা যাবে, ঠিক আছে, কিন্তু কালেক্টেড নাউন ছাড়া, কারণ এটার সমষ্টি ওইটা কি বোঝায়। মনে রাখবা ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন এবং প্রপার নাউন, এই তিনটা নাউন বলা হবে কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গণনা করা যায় না। কি গণনা করা? যেমন তেল, অয়েল গণনা করা যাবে, সুগার, চিনি,
ওয়াটার পানি এগুলোকে কাউন্ট করা যাবে না, বাট কি ওজন করা যাবে। সো এগুলো হলো আনকাউন্টেবল নাউন। দেন এরপর ষষ্ঠ ইন্দ্রিয় আমি যেটা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এমন একটা নাউন যেটা মানুষের গুণগুলো বলে, মানুষের অবস্থাগত বলে, ভিতরে অবস্থাটা কি সেটা বোঝানোর জন্য। যেমন কাইন্ডনেস দয়ালু, হাঙ্গ্রি ক্ষুধার্ত, অ্যাংরি রাগান্বিত, সুরুপুল দুঃখিত, স্যাড দুঃখ, হ্যাপি সুখী, এই জিনিসগুলো আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো স্টুডেন্টরা আজকে আমি তোমাদেরকে যে নাউন বিষয়ে ধারণা দিয়েছি, আশা করি তোমরা আজকে নাউনটা পরিপূর্ণভাবে বুঝতে পারছো। এবং যদি তুমি বুঝতে পারো তাহলে আমি আজকে আমার এই ক্লাসটা সার্থক। আর যারা বুঝতে পারছো তাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো স্টুডেন্টরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা এই নিত্য নতুন গ্রামার পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, তাহলে তোমরা আমার ক্লাসগুলো সময়মতো তোমরা পেয়ে যাবে। তো স্টুডেন্টরা আজ এতটুকু, আগামীকাল আমি আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।